ডাকাতিয়া নদীতে ভয়াবহ ভাঙন, কবরস্থান বসতবাড়ি নদীগর্ভে বিলীন। ভাঙনের আশঙ্কায় বেড়িবাঁধ। চাঁদপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড রঘুনাথপুর থেকে ঢালিঘাট পর্যন্ত নদীর তীরবর্তী বসতঘর, কবরস্থান, কৃষি জমি ভেঙে বিলীন হয়ে গেছে। ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়ে গেছে এলাকার শত শত মানুষ। যে কোনো মুহূর্তে বেড়িবাঁধের রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিগত অনেক দিন যাবত আমাদের এই নদীটা ভাঙতেছে, অনেক দূর ছিল, ভাঙতে ভাঙতে আমরা এতটুকুতে আসছি। দেখা গেছে আজকে ১০-১৫ দিনের ভিতরে আমাদের আরো কয়েকটা ঘর এখান থেকে ভেঙে গেছে। এখন আমরা এই যে এই জায়গাটা নিয়ে অনেক বিপদে আছি, পোলাপাই নিয়ে, ছাগল গরু নিয়ে অনেক বিপদ আশঙ্কায় আছি। আমরা এখানে থাকতে পারতেছি না, আমাদের কোনো জায়গা জমি নাই যে কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিব। স্যার, আমাদের এই যে বসত বাড়ি ঘরটা এখন এটা ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। এটা নিয়ে এখন আমরা খুব বিপদে আছি। নদী নালা ভাঙতেছে, অনেক দূর ভাঙতে ভাঙতে এতটুকুতে আসছে। দেখা গেছে এখন আমাদের আর কোনো জায়গা নাই। এখন আমরা সরকারের কাছে অতি দ্রুত একটা দাবি জানাই যে আমাদের এই জায়গাটা কিছুদিনের ভিতরে যদি একটু বাঁধ দিয়ে যেত, তাহলে আমরা এখানে একটু আশ্রয় নিতে পারতাম। এছাড়া আমাদের আর কোনো জায়গা নাই। সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই জায়গাটা যেন একটু বাঁধ দিয়ে দেয়, আমরা যেন বসবাস করতে পারি। ভাঙন রক্ষায় এলাকার শত শত মানুষ নদীর পাড়ে এসে অবস্থান করে মানববন্ধনের পর বিক্ষোভ করেন। দ্রুত ভাঙন রক্ষায় প্রতিকার চেয়ে এলাকাবাসী চাঁদপুর জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ড ও BIWT এর বরাবর স্মারকলিপি পেশ করেন। পৌরসভার ৫ নং ওয়ার্ড ঢালিঘাট, কেশাগাজী পাটোয়ারি বাড়ি, খেয়াঘাট, রঘুনাথপুর হাই স্কুল ও কাশেম পাটোয়ারি বাড়ি পর্যন্ত প্রায় ২০০০ মিটার এলাকায় মানুষের ভিটা বাড়ি পর্যন্ত কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ডাকাতিয়া নদীর ভাঙনে ভয়াবহ রূপ নেওয়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে নদীর তীরবর্তী মানুষ। গত কয়েকদিনে ডাকাতিয়ার করালগ্রাসে তলিয়ে গেছে প্রায় ১০০০ মিটার এলাকা। ভাঙনের হুমকিতে রয়েছে প্রায় ২০০০ পরিবার। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। ভাঙন থেকে রক্ষা পাননি কবরস্থান। কিছুদিন পূর্বে এক ব্যক্তিকে কবর দেওয়া হলে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় তার অস্তিত্ব পাওয়া যায়নি। ৪টি কবরস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে এলাকাবাসী। ডাকাতিয়া নদী প্রতি বছর অল্প অল্প করে ভাঙে। গত এক দশকে শুধু রঘুনাথপুর ও ঢালিরঘাট ডাকাতিয়া নদীর ভাঙনে বিলীন হয়েছে প্রায় ২ কিলোমিটার এলাকার অসংখ্য বাড়িঘর ও ফসলি জমি। এত ক্ষতির পরও বিষয়টি কর্তৃপক্ষের নজর এড়িয়ে যায়। অচিরেই নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ না নিলে ভিটেমাটি হারিয়ে রাস্তায় ছিন্নমূল হয়ে পড়বে ওই এলাকার নদীর পাশে বসবাসকারী হাজারো পরিবার। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর নদী আমাদের জমি একটু একটু করে ভেঙে নিয়ে যায়। নদী ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করার পরেও তারা পদক্ষেপ নেয়নি। এর পূর্বে চাঁদপুরের সাবেক MP দীপুমণি ভাঙন রক্ষায় আশ্বাস দিয়ে গেলেও কার্যকর হয়নি। অল্প অল্প করে ভাঙে, তাই কেউ আমাদের দিকে নজর দেন না। গত ১০ বছরে আমাদের এলাকায় প্রায় ১ কিলোমিটারের মতো জমি নদীতে তলিয়ে গেছে। ছিন্নমূল হয়ে গেছে প্রায় শতাধিক পরিবার। এখন আমাদের ভিটেমাটি নদীতে তলিয়ে যাচ্ছে। বাড়িটা নদীতে তলিয়ে গেলে থাকবে কোথায় কেউ জানে না। রাস্তায় এসে দাঁড়াতে হবে। ডালিরঘাট, কেশাগাজী বাড়ি, ফাটারি বাড়ি হইতে খেয়াঘাট হইতে রঘুনাথপুর হাই স্কুল পর্যন্ত, রঘুনাথপুর কাশিম ফাটারি বাড়ি পর্যন্ত মানুষের বিটা বাড়ি যা আছে সব কিছু কবরস্থান সব চলে গেছে। তাই আমরা জেলা প্রশাসকের কাছে এবং পানি উন্নয়ন বোর্ড BITর কাছে আমরা আবেদন করছি, আমাদের এই গরিব দুঃখী মানুষের নদীর পার থেকে রক্ষা করে। সাথে বেরিটা যাইতেছে গিয়া, এর সাথে বেরি বলক দ্বারা বাদ দিয়ে আমাদেরকে রক্ষা করে। আমরা জেলা প্রশাসকের এই আবেদন করছি, পানি উন্নয়ন বোর্ডের কাছে এই আবেদন করছি, BIWT এর কাছে আমরা এই আবেদন করছি। আমাদের মানুষের দুঃখ সুখ ফাঁসে এসে দাঁড়ানোর জন্য আমাদের ২০০০ মিটার ডালিঘাট খেয়াঘাট হইতে রঘুনাথপুর হাই স্কুল পর্যন্ত ২০০০ মিটার পর্যন্ত বলক দ্বারা নির্মাণ দিলে আমরা জেলা প্রশাসক এবং বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কাছে আমরা এই দেশের মানুষ চিরকৃতজ্ঞ থাকিব। বিগত ২০ বছর নদী ভাঙতেছে, এই ১০টা বাড়ি নিয়ে গেছে এই পর্যন্ত, এখন প্রচুর ভাঙতেছে। আমরা বিগত অনেক বছর শুনতেছি যে বাজেট হয়েছে, কোনো সরকারি কোনো কিছু করতেছে না। এখন আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বেড়িবাঁধটা ১০ ফুটও নাই। বেড়িবাঁধটা এত বড় একটা বেড়িবাঁধ, কেউ কোনো রক্ষা করতেছে না। এখন আমরা আতঙ্কের মাঝে আছি, আমাদের কোনো ঘুমও হচ্ছে না। যেইভাবে জোয়ার ভাটা ভাঙতেছে, লঞ্চ এবং স্টিমার সবকিছুই চলতেছে, বালুর জাহাজটা যা কিছু আছে সবকিছু চলতেছে অতিরঞ্জিত। যেইভাবে করলে ভালো হয়, আমাদেরকে যদি রক্ষার একটু থাকে, আমাদেরকে রক্ষা করুন, যে আমরা যে সুন্দর পরিবেশ নিয়ে যে থাকতে পারি। আমার বাড়ি ঘর দুয়ার সব নদী নালা লইয়া কিও থাকবো, আমাকে না জায়গা নাই। এর ফলে আমাকে সরকার কোনো একটা ব্যবস্থা করে আমাকে মিল করে দেন, নাহলে আমরা কই দাম, আমাকে না জায়গা নাই। আমাকে থাকবো কোন, আমার একটা ছেলে আসছিল, ছেলেটা আমার
যত গেলে অকর্ম কাজ করবো। এদিকে ডাকাতিয়া নদীর পাশেই শিক্ষা প্রতিষ্ঠান, বাজার সহ অসংখ্য মানুষের ঘরবাড়ি। নদী ভাঙন রোধ না হলে হুমকির মুখে পড়বে এসব প্রতিষ্ঠান ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা। তাই ক্ষতিগ্রস্তরা নদীর ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। পানি উন্নয়ন বোর্ড চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, চাঁদপুর পৌর এলাকার রঘুনাথপুর ও ঢালিঘাট ডাকাতিয়া নদীর বেশ কয়েকটি এলাকা ভাঙন রোধে একটি ডিপিপি পরিকল্পনা মন্ত্রণালয়ে রয়েছে। এটি পাশ হলেই ভাঙন রক্ষায় কাজ শুরু করা হবে।